ইরানের ওপর আগামী এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তেহরানের একজন বিশ্লেষক। সোমবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি বলেন, বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয় ও প্রস্তুতির জন্য একটি সাময়িক বিরতি মাত্র। খুব শীঘ্রই তারা আবার ইরানের ওপর আক্রমণ শুরু করবে। তিনি আরও বলেন, প্রাপ্ত বিভিন্ন তথ্য ও গোয়েন্দা প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে আকস্মিক ও ব্যাপক সামরিক অভিযান শুরু করতে পারে। মোত্তাকি সতর্ক করে বলেন, এই যুদ্ধবিরতিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক শক্তি পুনর্গঠন এবং কৌশলগত প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছে, কিন্তু ইরানি কর্মকর্তারা এই মুহূর্তকে হালকাভাবে নিচ্ছেন, যা বিপজ্জনক হতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী হামলার প্রধান লক্ষ্যবস্তু হতে পারেন খোদ ইরানি কর্মকর্তারাই। প্রসঙ্গত, টানা 12 দিন ধরে চলা সংঘাতের পর গত 24 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে বিশ্লেষকদের মতে এই বিরতি খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে এবং অঞ্চল জুড়ে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।